নব্য একটা সংগঠন হয়েছে, নতুন মাত্র ৬-৭ মাস হয়েছে। তাদের চাঁদাবাজের লিস্ট যদি আপনারা দেখেন, তাদেরই এক সংগঠনের নেতাকে গুলশান থেকে অ্যারেস্ট করা হয়েছে ৫ জনকে চাঁদাবাজির অভিযোগে, এবং তার বাসা থেকে ৫.৫ কোটি টাকার চেক পাওয়া গিয়েছে। এই ছাত্র শিবির বা জামাত অত্যন্ত ভয়ঙ্কর রূপে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। তারা ৭১-এর স্বাধীনতাকে এখনো ধারণ করতে পারে নাই, যারা বাংলাদেশের পতাকাকে সমুন্নত করে ধরে রাখতে পারে না, জাতীয় সঙ্গীতকে ধারণ করতে পারে না। আপনি দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের একটি আদর্শিক সংগঠন। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জাতীয়তাবাদী আদর্শের সংগঠন। এই আদর্শ কখনো কারোর সাথে আপোষ করে নেই। আপনি এই সংগঠন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন। এখানে আমাদের লাখ লাখ নেতাকর্মী, সেখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এই বিচ্ছিন্ন ঘটনাগুলো এত বড় সংগঠন, সেই সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মী সমান না। আপনি যদি দেখেন, আমাদের নেতৃস্থানীয় যে নেতারা রয়েছেন, যারা বিগত 15-16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বোচ্চ মাঠে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ক্লেম পাবেন না। ইতিমধ্যে আমাদের নেতা কর্মীদের যাদের বিরুদ্ধে ন্যূনতম ক্লেম পাওয়া গিয়েছে, আমরা তাদেরকে সাংগঠনিকভাবে ছাত্রদল ব্যবস্থা নিয়েছে। আপনি যদি বলে শাক দিয়ে মাছ ডাকা, আপনি যদি দেখেন, নব্য একটা সংগঠন হয়েছে, নতুন মাত্র ৬-৭ মাস হয়েছে। তাদের চাঁদাবাজের লিস্ট যদি আপনারা দেখেন, আমরা অভিভূত, বিস্মিত তাদের চাঁদাবাজে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছুদিন আগে তাদেরই এক সংগঠনের নেতাকে গুলশান থেকে তারা অ্যারেস্ট করা হয়েছে ৫ জনকে চাঁদাবাজির অভিযোগে, এবং তার বাসা থেকে ৫.৫ কোটি টাকার চেক পাওয়া গিয়েছে। ইতিমধ্যে তাকে রিমান্ডে নিয়ে আরো অনেকেই এই চাঁদাবাজির সাথে তাদের সংগঠন যারা জড়িত তাদেরকে আমরা দেখেছি, তাদের নাম বলতেছে। ইভেন কি তাদের সংগঠনে যারা উপদেষ্টা লেভেলে রয়েছে, তারা উপদেষ্টা লেভেলে থেকে এই সংগঠনকে প্যাট্রোনাইজ করে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অনেক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কিন্তু তাদের এই অভিযোগগুলো ঢাকানোর জন্য তারা জাতীয়তাবাদী ছাত্রদলকে টার্গেট করেছে। শুধু তারা না, আমরা ইতিপূর্বে দেখেছি বাংলাদেশে এর পূর্বে গণঅভ্যুত্থানের পূর্বে যারা গুপ্ত সংগঠন ছিল, যারা গুপ্ত ছিল, যাদেরকে কখনো এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা কখনো রাজপথে দেখি না, কোথাও দেখি নাই দৃশ্যমান। তারা হুট করে এসে তারা অনেকে এখন, সেটা আমি সরাসরি বললাম, ছাত্র শিবির, এই ছাত্র শিবির বা জামাত, তাদেরকে আমরা এখন দেখতে পাচ্ছি। তারা অত্যন্ত ভয়ঙ্কর রূপে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ এই ভয়ঙ্কর রূপে যারা বাংলাদেশকে ধারণ না করতে পারে, তারা এখনো বাংলাদেশকে ধারণ করতে পারে নাই, তারা ৭১-এর স্বাধীনতাকে এখনো ধারণ করতে পারে নাই, যারা বাংলাদেশের পতাকাকে সমুন্নত করে ধরে রাখতে পারে না, যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে ধারণ করতে পারে না, তারা এই অপশক্তি এখন বাংলাদেশকে বিরুদ্ধের জন্য অন্য একটা এই ধর্মীয় উগ্রপন্থী বাংলাদেশ কায়েম করার জন্য যারা এই অপচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে। কেন চালিয়ে যাচ্ছে? তার জন্য বাংলাদেশকে ধারণ করে একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনায়ক তারেক রহমান, তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রামে ছিল। তারা বাংলাদেশকে ধারণ করে, যারা বাংলাদেশকে ধারণ করে তাদের বিরুদ্ধে এই অপশক্তিগুলা, তাদের বিরুদ্ধে রিউমার ছড়াচ্ছে, তারা মিডিয়া ট্রায়াল করতেছে। তারা তাদের বিভিন্ন, আমরা দেখেছি তাদের ব্যক্তি একজন, তাদের নামে সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ফেক আইডি অনেকগুলো, তারা এই ফেক আইডিগুলো দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে তারা এই অপচেষ্টাগুলো চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ রয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। এই দেশে জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় ধরে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে। আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক ওয়েতে যারা রাজনীতি করতে চায়, এই বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের অগ্রদূত, যিনি প্রবর্তক, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শের একটি আদর্শিক সংগঠন। আমরা চাই কেউ যদি গণতান্ত্রিক চর্চা করতে চায়, তাহলে বাংলাদেশে অবশ্যই বাংলাদেশকে ধারণ করে গণতান্ত্রিক রাজনীতি করুক। গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে সবাই কাঁধে কাঁধ মিলে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। কিন্তু কেউ অপচেষ্টা করবে, কোনো অপশক্তির আবির্ভাব ঘটবে, মৌলবাদের আবির্ভাব ঘটবে, এটা বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার
প্রতিজ্ঞা নিয়ে এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাখার জন্য সকল অপশক্তির বিরুদ্ধে আমরা সর্বোচ্চ সোচ্চার থাকবো ইনশাল্লাহ।